সেদিন সকালে ঘুম থেকে উঠেই আমার মনে হচ্ছিল আজকের দিনটা অন্য দিনের মতো নয়। মানুষ যখন নিজের ভুল বুঝতে শুরু করে তখন তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনও সেদিন থেকেই শুরু হয়। কিন্তু কয়েক বছর আগে যদি কেউ আমাকে বলতো একদিন আমি নিজের অহংকারের জন্য সবকিছু হারাতে বসব, তাহলে আমি হয়তো হেসেই উড়িয়ে দিতাম। তখন আমি শুধু একটা কথাই বিশ্বাস করতাম, আমি যা করি সেটাই ঠিক, আমি যা বলি সেটাই শেষ কথা, অন্য কারোর মতামতের কোনো মূল্য নেই। আজ যখন সেই দিনগুলোর কথা মনে পড়ে তখন নিজের ওপরই অবাক লাগে। কারণ মানুষকে ধ্বংস করার জন্য সবসময় শত্রুর দরকার হয় না, নিজের অহংকারই অনেক সময় যথেষ্ট। আমার জীবনটা খুব সাধারণভাবেই শুরু হয়েছিল। আমি খুব ধনী পরিবারের ছেলে ছিলাম না, আবার খুব অভাবও ছিল না। যতটুকু ছিল তা নিয়েই ভালো ছিলাম। ছোটবেলায় সবাই আমাকে শান্ত ছেলে বলেই চিনত। বড়দের সম্মান করতাম, বন্ধুদের সাহায্য করতাম। কারোর কষ্ট দেখলে মন খারাপ হয়ে যেত। কিন্তু মানুষ সবসময় একরকম থাকে না, সময় তাকে বদলে দেয়। আমাকেও বদলে দিয়েছিল। ধীরে ধীরে আমার জীবনে কিছু ভালো ঘটনা ঘটতে শুরু করল। যে কাজই করতাম সবাই প্রশংসা করত। লোকজন বলতো, শ্যামল খুব বুদ্ধিমান, ওর মতো ছেলে খুব কম হয়, ও একদিন অনেক বড় হবে। প্রথম দিকে এসব শুনে ভালো লাগত, তারপর সেই ভালো লাগাটা ধীরে ধীরে নেশায় পরিণত হল। আমি মানুষের প্রশংসা শুনতে অভ্যস্ত হয়ে গেলাম। একদিনও যদি কেউ আমার প্রশংসা না করত আমার খারাপ লাগত। আমি বুঝতেই পারিনি আমার ভেতরে একটা অদৃশ্য অহংকার জন্ম নিচ্ছে। ধীরে ধীরে আমি বদলাতে শুরু করলাম। আগের মতো আর কারো কথা শুনতাম না। কেউ পরামর্শ দিলে মনে হতো সে আমাকে ছোট করছে, কেউ ভুল ধরিয়ে দিলে মনে হতো সে আমার সাফল্য সহ্য করতে পারছে না। আমি কাউকে কিছু বুঝতে দিতাম না, কিন্তু আমার আচরণ বদলে যাচ্ছিল। মানুষ সেটা বুঝতে পারছিল। একদিন এক বৃদ্ধ আমাকে খুব শান্ত গলায় বলেছিলেন, বাবা, গাছ যত বড় হয় তত নুয়ে যায়, মানুষও তেমন হওয়া উচিত। আমি তার কথায় হেসে দিয়েছিলাম। মনে মনে বলেছিলাম, এই যুগে বিনয়ী হয়ে কেউ বড় হতে পারে না। আজ ভাবি, যদি সেদিন তার কথাটা শুনতাম হয়তো আমার জীবনের অনেক কিছুই অন্য রকম হতো। দিন কেটে যাচ্ছিল, আমার পরিচিত মানুষের সংখ্যা বাড়ছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, সত্যিকারের আপন মানুষের সংখ্যা কমতে শুরু করেছিল। তখন সেটা বুঝিনি, ভাবতাম সবাই আমাকে সম্মান করছে। পরে বুঝলাম তারা সম্মান নয়, দূরত্ব বজায় রাখছিল। কারণ অহংকারী মানুষের কাছে কেউ মন খুলে কথা বলতে চায় না। একদিন একটা ছোট্ট ঘটনা ঘটল, খুব ছোট, কিন্তু আজ বুঝি সেদিনই আমার পতনের শুরু হয়েছিল। একজন মানুষ খুব ভদ্রভাবে আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন। আমি তার কথা শেষ হওয়ার আগেই তাকে থামিয়ে দিয়েছিলাম। বলেছিলাম, আপনি আমাকে শেখানোর চেষ্টা করবেন না, আমি জানি কি করতে হয়। লোকটা কিছু বলেননি, শুধু মৃদু হেসে চলে গিয়েছিলেন। তখন মনে হয়েছিল আমি জিতে গেছি। আজ বুঝি আসলে সেদিন আমি নিজের কাছেই হেরে গিয়েছিলাম। এরপর থেকে যেন সবকিছু ধীরে ধীরে বদলাতে লাগলো। যে কাজগুলো আগে খুব সহজে হয়ে যেত সেগুলো আর আগের মতো হচ্ছিল না। আমি আরো বেশি রেগে যেতে লাগলাম, আরো বেশি অস্থির হয়ে পড়লাম। কিন্তু নিজের ভুল দেখার বদলে আমি অন্যদের দোষ দিতে শুরু করলাম। মনে হতো পৃথিবীর সবাই ভুল, শুধু আমিই ঠিক। এই চিন্তাটাই আমাকে ভেতর থেকে অন্ধ করে দিয়েছিল। এক রাতে আমি একা ছাদে বসেছিলাম। আকাশে চাঁদ ছিল, হালকা বাতাস বইছিল, চারপাশে সবকিছু শান্ত, কিন্তু আমার ভেতরে যেন একটা ঝড় বইছিল। কারণ সেদিন প্রথমবার মনে হয়েছিল, কেন যেন মানুষ আগের মতো আমার পাশে নেই, কেন যেন সবাই ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তবু আমি নিজের অহংকার ছাড়তে পারিনি, বরং নিজেকে আরো বোঝাতে লাগলাম, ওদের দরকার নেই, আমি একাই যথেষ্ট। আমি জানতাম না জীবন খুব শীঘ্রই আমাকে এমন একটা শিক্ষা দিতে চলেছে
যেটা আমার পুরো পৃথিবী বদলে দেবে। আর সেই শিক্ষার পর আমি আর আগের শ্যামল থাকব না।